পৃথিবীর এই জেলখানায় ঢোকার বদলে বন্দীরা প্রায় মৃত্যুকেই পছন্দ করেন। এখানে বন্দীদের দুর্ভাগ্যকে এমন এক ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়া হয়, এখানকার পরিবেশ, নিয়ম ও অত্যাচার এতটাই অমানবিক যে বন্দীরা মনে করে এখানে জীবিত থাকলেই মৃত্যুই শান্তির মুক্তির একমাত্র পথ। রাশিয়ার বিখ্যাত ব্ল্যাক ডলফিন নামক কারাগারটি কাজাখস্তানের সীমান্তের কাছাকাছি অবস্থিত। এটি রাশিয়ার অন্যতম প্রাচীন কারাগার, যেখানে দেশের সবচেয়ে নির্মম অপরাধীদের বন্দী রাখা হয়। এর আনুষ্ঠানিক নাম হল কলোনি নম্বর 6। তবু রাশিয়ায় এটি সাধারণভাবে ব্ল্যাক ডলফিন নামেই পরিচিত, কারণ কারাগারের প্রবেশদ্বারের কাছে একটি কালো ডলফিনের ভাস্কর্য রাখা আছে। যদিও আপনাকে এই কারাগারে আনা হয়, আপনি সেই ভাস্কর্য দেখতে পাবেন না। এখানে প্রতিটি বন্দীর চোখে পট্টি বেঁধে আনা হয়, যাতে তারা কারাগারের বাইরের অংশ সম্পর্কে ধারণা না পায় এবং পালানোর কোনো পরিকল্পনা করতে না পারে। এখান থেকে বেরোনোর একমাত্র পথই মৃত্যু, কারণ এখানে প্রতিটি বন্দীকে আজীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বিশ্বের অন্যান্য কারাগারে বন্দীরা একদিন মুক্তি পাওয়ার আশায় দিন গণেন। তারা প্রতিদিন দেয়ালে লাইন টেনে মুক্তির দিন গুনে কাটান। কিন্তু ব্ল্যাক ডলফিনে বসে মুক্তির আশায় দিন গণা অর্থহীন, কারণ একবার এখানে ঢুকলে আর কেউ বেরোতে পারে না। এই জেলটি এমন এক নির্জন স্থানে তৈরি করা হয়েছে যেখানে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত কোনো মানুষ বসবাস করে না। আর যদি কোনো বন্দী কোনোভাবে এখান থেকে পালিয়েও যায়, তবে তার চারপাশে দেখা যাবে শুধু বরফ আর বরফ। এই অঞ্চলের তাপমাত্রা প্রায় সবসময়ই -40 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে, অর্থাৎ কেউ পালাতে পারলেও প্রচণ্ড ঠান্ডার কারণে তার মৃত্যু নিশ্চিত। তবে এখান থেকে পালাতে না পারার অসংখ্য কারণ রয়েছে, যার অন্যতম কারণ হলো এই জেলের সেলের নকশা। এই জেলের সেলগুলো বিশ্বের অন্যান্য জেলখানা থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে প্রতিটি বন্দীকে 3 স্তরের লোহার খাঁচার ভিতরে বন্দী করে রাখা হয়। ধারণা করা হয় এইভাবে বিপজ্জনক বন্দীদের আটকে রাখলে প্রহরীরা নিরাপদ থাকে। প্রতি 15 মিনিট পরপর একজন গার্ড এসে চেক করেন, যাতে কোনো বন্দী একটিও সেল থেকে বাইরে বের হতে না পারে। এখানে প্রতিটি বন্দীর জন্য আলাদা সেল রয়েছে, ফলে তারা একে অপরকে দেখারও সুযোগ পায় না। একবার সাংবাদিক মুরাদ গোস্তাব ব্ল্যাক ডলফিন জেলটি পরিদর্শন করেছিলেন। তিনি সেখানে এক বন্দীর সাক্ষাৎকার নেন। সেই বন্দী বলেছিলেন, এই জেলে কোনো মানুষের পশুতে পরিণত হয়ে যাওয়া খুব সহজ, কিন্তু মানুষ হিসেবে টিকে থাকা ভীষণ কঠিন। কারণ যতই হিংস্র হোক না কেন, কোনো প্রাণীকে কখনো 3টি মোটা লোহার খাঁচার মধ্যে বন্দী করে রাখা হয় না। বিশ্বের প্রতিটি কারাগারে কঠোর নিয়ম ও শৃঙ্খলা থাকে, যা প্রত্যেক বন্দীকে মেনে চলতে হয়। কিন্তু ব্ল্যাক ডলফিনের নিয়ম ও শৃঙ্খলা একেবারেই অন্য মাত্রার। যখন কোনো কারাগার কর্মকর্তা কোনো বন্দীকে নির্দেশ দেন, তখন তাকে অবশ্যই ইয়েস স্যার বলে জবাব দিতে হয়। বিশ্বের প্রায় সব কারাগারে বন্দীরা সাধারণভাবে পায়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয়, কিন্তু ব্ল্যাক ডলফিন এই নিয়মেরও ব্যতিক্রম। এখানকার বন্দীদের হাঁটার একটি অদ্ভুত ভঙ্গি রয়েছে, যাকে স্ট্রেস পজিশন বলা হয়। তাদের এমনভাবে কোমর বাঁকিয়ে হাঁটানো হয় যাতে তারা সব সময় নিচের দিকে ঝুঁকে থাকে, আর তাদের হাত পেছনের দিকে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়। যখন তাদের সেল থেকে বাইরে আনা হয়, তখন চোখে কালো কাপড় বেঁধে দেওয়া হয়। বিশ্বাস করা হয় এই পদ্ধতিতে বন্দীদের আনা নেওয়া করলে তারা জেলের ভেতরের গঠন বা পথ চিনে রাখতে পারবে না, ফলে তারা কোনোভাবেই পালানোর পরিকল্পনা বা কারাগারের ভেতরে দাঙ্গা সংগঠিত করতে পারবে না। এভাবে প্রহরীরা বন্দীদের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে। আপনি হয়তো ভাবছেন, এভাবে বন্দীদের কোমর বাঁকিয়ে হাঁটানোয় তাদের কষ্ট হয়, তাই হয়তো প্রহরীরা কিছুটা সহানুভূতি দেখায়, কিন্তু তা নয়। একবার ন্যাশনাল জিওগ্রাফিকের একটি প্রতিবেদনে ব্ল্যাক ডলফিন কারাগারের এক প্রহরী দেনিশ আব্বাসিয়া সাক্ষাৎকারে বলেন, ব্ল্যাক ডলফিনে বন্দীদের প্রতি তাদের মনে সামান্যতম সহানুভূতিও নেই। তাদের মানুষ হিসেবে দেখা তাদের কাছে কষ্টদায়ক মনে হয়। বর্তমানে এই কারাগারে প্রায় 700 বন্দী রয়েছে, কিন্তু তাদের দ্বারা সংঘটিত মোট হত্যার সংখ্যা প্রায় 3500। অর্থাৎ গড়ে প্রত্যেক বন্দী অন্তত 5টি খুন করেছে। প্রতিটি সেলের দরজায় তাদের অপরাধ ও হত্যার সংখ্যা লিখে রাখা থাকে। ফলে যখন গার্ডরা তাদের ব্যায়ামের জন্য বাইরে নিয়ে আসে, তখন প্রথমেই তাদের চোখ সেই অপরাধের রেকর্ডের উপর পড়ে। আর সেই কারণেই তারা বন্দীদের মানুষ নয়, বরং জন্তু হিসাবে দেখে। প্রতিদিন বন্দীদের সেল থেকে বের করে ব্যায়ামের জন্য একটি ছোট কংক্রিটের উঠোনে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা মাত্র 90 মিনিট হাঁটাহাঁটি বা নড়াচড়া করতে পারে। আর এই 90 মিনিটই তাদের জন্য একমাত্র সময় যখন তারা খোলা আকাশের দিকে তাকানোর সুযোগ পায়। বন্দীদের ব্যায়াম করার সময় প্রহরীরা তাদের সেলগুলো ক্রমাগত পরীক্ষা করতে থাকে, যাতে তারা কোনোভাবেই প্রহরীদের ক্ষতি করার মতো কিছু লুকিয়ে রাখতে না পারে। এই জেলের সিনেমতি এতটাই কঠোর যে এখানে কিছু লুকিয়ে রাখা প্রায় অসম্ভব। প্রতিটি বন্দীকে 24 ঘন্টা কঠোর নজরদারির মধ্যে রাখা হয়। প্রতিটি সেলের ভেতর ও বাইরে সর্বত্রই ক্যামেরা স্থাপন করা আছে। শুনে হয়তো আপনি অবাক হবেন, এমনকি বন্দীরা যখন বাথরুমেও যায়, তখনও তাদের ক্যামেরায় নজরদারি করা হয়। এক মুহূর্তের জন্য তাদের কোনো ব্যক্তিগত গোপনীয়তা নেই, অর্থাৎ 24 ঘন্টা ধরে কেউ না কেউ তাদের পর্যবেক্ষণ করছে। ঘুম থেকে ওঠার পর তারা বসতে বা শুয়েও থাকতে পারে না, তাদের 24 ঘন্টা সোজা দাঁড়িয়ে থাকতে হয়।
এমনকি 90 মিনিটের ব্যায়ামের সময়ও তাদের বসার অনুমতি নেই। অন্য জেলগুলোতে সাধারণত একটি লাঞ্চ রুম থাকে, যেখানে বন্দীরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে এবং কিছুক্ষণ কথা বলার সুযোগ পায়। কিন্তু ব্ল্যাক ডলফিনে এমন কোনো ক্যান্টিন ব্যবস্থা নেই। বন্দীদের খাবার সেলের ভেতরেই দেওয়া হয়। দূর থেকে একটি ট্রের মধ্যে খাবার রেখে তা ভেতরে ঠেলে দেওয়া হয়। এখানে বন্দীদের জন্য একমাত্র খাবার হলো রুটি ও স্যুপ। এই কারাগার এতটাই সুরক্ষিত যে পালানোর কোনো উপায় নেই। যেমন মেক্সিকোর একটি জেল থেকে এক বন্দী সুড়ঙ্গ পথে পালাতে পেরেছিল, কিন্তু ব্ল্যাক ডলফিনের সেই সুযোগ নেই, কারণ এর সেলগুলো মাটির স্তরে নয়, ওপরের তলায়। এক বন্দী স্ট্যাঙ্ক বলেছে, এখানে কোনো প্রাইভেসি নেই, পরিবেশটা শ্বাসরুদ্ধকর, এখানে বেঁচে থাকার চেয়েও মৃত্যুই ভালো। স্ট্যাঙ্ক নিজের বন্ধুকে হত্যা করে তার মাংস প্রতিবেশীকে দিয়েছিল। সামান্যতম ভুলের জন্য বন্দীদের মারধর করা হয়। বন্দুক ও লাঠি দিয়ে ভয় দেখানো এখানে স্বাভাবিক ব্যাপার। কোনো বন্দী মারা গেলে বলা হয় এটি প্রাকৃতিক মৃত্যু, কিন্তু বাস্তবে তারা নির্যাতনের কারণেই মারা যায়। ব্ল্যাক ডলফিনের অন্যতম ভয়ঙ্কর শাস্তি হল বন্দীদের ঠান্ডার মধ্যে নগ্ন করে ওয়াটার ক্যানন দিয়ে স্প্রে করা, এরপর তাদের খোলা খাঁচায় রাখা। মানসিক স্বস্তির জন্য বন্দীরা বই, সংবাদপত্র ও রেডিও ব্যবহার করার অনুমতি পায়, কিন্তু টেলিভিশন ও ইন্টারনেট সম্পূর্ণ নিষিদ্ধ। বিনোদনের এই সীমিত সুযোগ থাকা সত্ত্বেও চরম একাকিত্বের কারণে অনেক বন্দী ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, কারণ ব্যায়ামের সময় ছাড়া তারা একে অপরকে দেখতে বা কথা বলতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, এত অমানবিক পরিবেশে থেকেও তারা কিভাবে মানসিক স্থির থাকতে পারে? স্ট্যাঙ্ক বলেন, এখানে মুক্তির আশা একসময় সম্পূর্ণ ভেঙে যায়। এই জায়গার ভাগ্য মেনে নিতে পারলেই কেবল মানসিক শক্ত থাকা যায়। আরেকজন বন্দী জানিয়েছিলেন, এখানে কোনো বন্দীর মধ্যেই অনুশোচনা নেই। সে 5 জন মানুষকে হত্যা করে তাদের দেহ পুড়িয়ে ফেলে। ব্ল্যাক ডলফিনে এসে সে নিজের সহবন্দীর মাংস খেয়ে ফেলে। ভাবুন, এরা কতটা ভয়ঙ্কর। এটি এমন একমাত্র কারাগার যেখানে বন্দীর চেয়ে প্রহরীর সংখ্যা বেশি। প্রহরীরাও একেবারে অনুভূতিহীন, যেন তাদের ভিতরে কোনো মানবিকতাই নেই। অনেকেই ব্ল্যাক ডলফিনকে শীতল যুদ্ধের সময়ের লেবার ক্যাম্পের সঙ্গে তুলনা করেন। এই কারাগারে 3 স্তরের লোহার শালাকা ভেদ করে পালানো অসম্ভব। চারদিক ঘিরে রয়েছে পাটাতারের বেষ্টনী ও নজরদারির টাওয়ার। বরফে দৌড়ে পালানোও সম্ভব নয়, কারণ বাইরে রয়েছে হিংস্র পাহারাদার কুকুর, যারা মুহূর্তেই পিছু নেবে। তাই এখান থেকে পালানো প্রায় অসম্ভব। তাহলে আপনার কি মনে হয়, কেউ কি কখনো এখান থেকে পালাতে পারবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে।